ভাবুন তো, জম্বিরা যদি আর বোকা না হয়ে সুপার ইন্টেলিজেন্ট আর অর্গানাইজড হয়ে যায়, যদি তারা আস্ত একটা শহর দখল করে নিজেদের রাজত্ব বানিয়ে ফেলে। এবার ভাবুন, সেই শহরেরই এক ক্যাসিনোর ভল্টে রাখা আছে $200 মিলিয়ন, আর সেই টাকা উদ্ধার করার জন্য আপনার হাতে সময় মাত্র কয়েক ঘন্টা, কারণ এরপরেই নিউক্লিয়ার বোমা ফেলে পুরো শহরটাকেই মানচিত্র থেকে মুছে ফেলা হবে। আপনি কি এই অবিশ্বাস্য চ্যালেঞ্জটা নিতে পারবেন, নাকি নিজেই হয়ে যাবেন জম্বিদের ডিনার? চলুন, আজ আমরা দেখব 2021 সালের সবচেয়ে ক্রেজি জম্বি মুভি আর্মি অফ দ্য ডেড এর অবিশ্বাস্য গল্প। জম্বি ঝামেলাটা কিভাবে শুরু হলো বলি। 6 মাস আগে হাইওয়েতে আর্মিরা একটা কন্টেইনার নিয়ে যাচ্ছিল। তখন ড্রাইভার কথা বলতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়ে। উল্টো দিক থেকে আসা একটা গাড়ির সাথে তাদের ধাক্কা লাগে। কন্টেইনারটা ছিটকে পড়ে দরজা খুলে যায়, আর তখনই আর্মিরা বিপদে পড়ে। কমান্ডার সবাইকে পিছিয়ে আসতে বলতেই বাক্সের ভেতর থেকে একটা দানব জম্বি বের হয়ে আসে। সেটা ছিল খুব ভয়ঙ্কর আর রক্তখেকো। তার হামলায় আর্মিরা চোখের পলকে মারা যায় বা আহত হয়। শেষমেশ পুরো দলটাই শেষ হয়ে যায়। যাদেরকে কামড়ানো হয়েছিল তারাও জম্বি হয়ে যায়। এরপর তারা শিকার খুঁজতে খুঁজতে কাছেই থাকা আলো ঝলমলে শহর পি সিটিতে চলে আসে। জম্বিদের সংখ্যা বাড়তে থাকে, আর এক সময় পুরো শহরটাই তাদের দখলে চলে যায়। শহরের সবাই জম্বি হয়ে যায়। সরকার তখন শহরটিতে বোমা ফেলে, কিন্তু তারপরও ভাইরাস ছড়ানো বন্ধ করা যায়নি। শেষে আর্মিরা শহরের চারপাশে একটা অনেক উঁচু দেয়াল তুলে দেয়। এতে জম্বিরা আর বাইরে আসতে পারে না। কিন্তু একদল ভাড়াটে যোদ্ধা ছিল, যারা জীবনের চেয়ে টাকাকে বেশি ভালোবাসত। জম্বি হামলা শুরু হতেই তারা পি টাউনে ঢুকে ক্যাসিনোর মাটির নিচের ভল্ট বা সিন্দুক চুরি করার প্ল্যান করে। এদিকে প্রেসিডেন্ট নির্দেশ দিয়ে দেন যে আর্মিরা ওই শহরে পারমাণবিক বোমা ফেলবে, যাতে সব জম্বি একেবারে শেষ হয়ে যায়। তাই ক্যাসিনোর মালিক স্কট নামের একজনকে খুঁজে বের করে। সে চায় বোমা পড়ার আগেই স্কট যেন ভল্ট থেকে $200 মিলিয়ন নিয়ে আসে। এর বদলে সে স্কটকে $50 মিলিয়ন দেবে। স্কট খুব ভালো ফাইট করতে পারে এবং জম্বি মারার অনেক অভিজ্ঞতা তার আছে। এত টাকার লোভ সামলাতে না পেরে স্কট রাজি হয়ে যায়। প্রথমে স্কট তার মেয়ে কেটকে খুঁজে বের করে। কেট তখন পি সিটির কাছেই কাজ করছিল। তারা নিরাপদ এলাকা পার হয়ে শহরে ঢোকার প্ল্যান করছিল। কেটের সাহায্যে তারা সহজেই সেখানে ঢুকে পড়ে। পথ দেখানোর জন্য তারা লিলি নামের একজনকে নেয়, যে ওই এলাকার রাস্তাঘাট খুব ভালো চেনে। কেট যখন চলে যাবে ভাবছিল, তখন সে দেখে তার সবচেয়ে ভালো বন্ধুকে পাওয়া যাচ্ছে না। সে জানতে পারে তার বন্ধু গত রাতেই শহরে ঢুকেছে। বন্ধু বেঁচে আছে নাকি মারা গেছে সে জানে না। তাই কেট স্কটের কথা না শুনেই দলের সাথে মিশনে চলে আসে। যাওয়ার আগে লিলি একটা রোগা ছেলেকে দলে নেয়। সে বলে যে সময় মতো এই ছেলেটা কাজে লাগবে। তারা যখন মেইন গেট খোলে, দেখে চারদিকে শুধু লাশ আর লাশ। পুরো শহর একদম ফাঁকা। এরপর তারা খুব সাবধানে এগোতে থাকে। হঠাৎ তাদের সামনে একটা জম্বি বাঘ এসে পড়ে। কপাল ভালো, তারা সময় মতো লুকিয়ে পড়ে আর বাঘটা তাদের দেখতে পায়নি। বাঘটা চলে যাওয়ার সময় লিলি হঠাৎ গুলি করে ওই রোগা ছেলেটাকে আহত করে দেয়। এখানেই ছেলেটার আসল কাজ, কারণ জম্বিরা এখন অনেক চালাক। জম্বিদের শান্ত রাখতে হলে তাদেরকে উপহার বা বলি হিসেবে কিছু দিতে হয়। এই বলি দিলে তারা আর কাউকে আক্রমণ করে না। তাদের চোখের সামনেই কিছু জম্বি এসে ওই আহত ছেলেটিকে নিয়ে যায়। এরপর দলটি সামনের দিকে এগোতে থাকে, কিন্তু তারা জানত না যে জম্বিদের রাজা তাদের সব দেখছে। দলটি কোনো ঝামেলা ছাড়াই তাদের জায়গায় পৌঁছায়। স্কট সবাইকে কাজ বুঝিয়ে দেয়। সে জেনারেটর চালু করবে, ডিটার ভল্টের তালা খুলবে, আর ম্যারিয়ান হেলিকপ্টার ঠিক করবে। সব কাজ শেষে তারা টাকা নিয়ে ছাদে যাবে এবং একসাথে হেলিকপ্টারে করে পালাবে। কিন্তু ভল্টের কাছে গিয়ে ডিটার দেখে জায়গাটা অনেক ফাঁদে ভরা। মাটির নিচে লুকানো সেন্সর আছে। কাউকে টোপ হিসেবে না পাঠালে ভেতরে ঢোকা যাবে না, ঢুকলেই মৃত্যু। এটা শুনে ভ্যান্ডেরও সাথে সাথেই এলিভেটরে যায় এবং একটা জম্বিকে ধরে নিয়ে আসে টোপ বানানোর জন্য। সে একটা শুয়োরের মাংস দেখিয়ে জম্বিটাকে লোভ দেখায়। জম্বিটা মাংসের লোভে সামনে এগোতেই সেন্সরে পা পড়ে যায় এবং চারপাশের ফাঁদগুলো চালু হয়ে যায়। মুহূর্তের মধ্যেই গুলি লেগে জম্বিটার শরীর ঝাঁঝরা হয়ে যায়, কিন্তু সে কোনো ব্যথা পায় না। এরপর মেশিন গান দিয়ে গুলি করা হয় এবং টোপ হিসেবে আনা জম্বিটা একেবারে ভর্তা হয়ে যায়। ভাগ্য ভালো যে ওই জম্বিটার কারণেই সব ফাঁদ নষ্ট হয়ে গিয়েছিল। এরপর ডিটার সেফ বা সিন্দুকের কাছে যায়। এই সিন্দুকটার নাম দ্য টুয়াইলাইট অফ দ্য গডস, যা গত 100 বছরে কেউ খুলতে পারেনি। ডিটার তালা খোলার কাজ শুরু করে। ঠিক তখনই হোলের ভেতরে থাকা বাকিরা একটা খারাপ খবর পায়। সরকার পারমাণবিক বোমা ফেলার সময় এগিয়ে এনেছে। তাদের হাতে এখন মাত্র 2 ঘন্টা সময় আছে। এরপর আসে আরেক খারাপ খবর। ম্যারিয়ান ছাদে গিয়ে দেখে হেলিকপ্টারটা ভাঙাচোরা। তবে সে কথা দেয় যে বোমা পড়ার আগেই সে এটা ঠিক করে ফেলবে। এদিকে ডিটারও তালা প্রায় খুলে ফেলেছে। অনেক চেষ্টার পর সে অবশেষে সিন্দুকটা খুলে ফেলে। ভেতরে এত টাকা ছিল যা দেখে সবাই অবাক হয়ে যায়। এই টাকা তারা সারা জীবন বসে খেলেও শেষ হবে না। সবাই তাড়াতাড়ি টাকা ব্যাগে ভরতে শুরু করে। অন্যদিকে
টোপ হিসেবে যে রোগা ছেলেটিকে জম্বিরা নিয়ে গিয়েছিল তাকে একটা হোটেলে আনা হয়। সেখানে অনেক জম্বি ছিল। জম্বিদের রাজা সেখানে আসতেই সবাই পিছিয়ে যায়। জম্বি রানী তখন একটা বাচ্চার জন্ম দিচ্ছিল। এরপর ওই রোগা ছেলেটিকেও জম্বি বানিয়ে ফেলা হয়। তারপর জম্বি রানী রাস্তায় ঘুরতে ঘুরতে ক্যাসিনোতে চলে আসে। পাহারায় থাকা লিলি তাদের দেখে ফেলে। মার্টিন সাথে সাথে রানীকে ধরে ফেলে। রানীর সাথে পাহারাদাররা এটা দেখে মার্টিনের দিকে ছুটে আসে। গুলি করলেও জম্বিগুলোর কিছুই হচ্ছিল না, কারণ এরা ছিল শক্তিশালী আলফা জম্বি। তবে এদেরও দুর্বলতা ছিল। লিলি তখন তার সঙ্গীকে বাঁচাতে জম্বিটার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। এরপর মার্টিন নিজের রাগ মেটাতে রানীর মাথাটা কেটে ফেলে। কিন্তু এই ঘটনার কথা জম্বিদের রাজা জেনে যায়। সে ঘোড়ায় চড়ে এসে দেখে রানীর শুধু ধর পড়ে আছে, মাথা নেই। শোকে আর রাগে রাজা গর্জন করে ওঠে। সে রানীর বডি হোটেলে নিয়ে যায়। দেখা যায় রানীর পেটে একটা বাচ্চা ছিল যেটা মারা গেছে। রাজা কষ্ট পেয়ে তার সব লোকজনকে জড়ো করে। সব জম্বি ক্যাসিনোর দিকে ছুটতে থাকে মানুষের ওপর বদলা নেওয়ার জন্য। কিন্তু স্কট আর তার দলের লোকেরা এসব কিছুই জানত না। এলিভেটরের দরজা খুলতেই জম্বিরা বের হয়ে আসে আর মারিয়াকে মেরে ফেলে। স্কটের তখন কষ্ট পাওয়ারও সময় ছিল না। সে পাগলের মতো জম্বিদের মারতে থাকে। একটা জম্বি আবার কুংফু জানত, তবে স্কট নিজের শক্তি দিয়ে তাকে হারিয়ে দেয়। জম্বিদের আসতে দেখে লিলি তার সঙ্গীদের নিয়ে পেছনের দরজা দিয়ে পালায়। কিন্তু ভ্যান্ডেরো আর ডিটার পালাতে পারেনি। তারা টাকা নেওয়ার জন্য ঘুরতেই দেখে জম্বিরা এলিভেটর ভেঙে ফেলেছে। জম্বিদের রাজাও সেখানে এসে পড়ে। সে নিজের মাথা বাঁচাতে একটা লোহার মুখোশ পরেছিল। ভ্যান্ডেরো রাজার সাথে হাতাহাতি করতে গিয়ে সহজেই হেরে যায়। রাজা যখন তাকে মারতে যাবে ঠিক তখন ডিটার ছুটে আসে। সে রাজাকে ধাক্কা দিয়ে ভ্যান্ডেরোকে ভল্টের ভেতর ঢুকিয়ে দেয় এবং রাজা তাকে মারার আগেই ভল্টের দরজা লক করে দেয়। অন্যদিকে মার্টিন, যে দলের সাথে বেইমানি করেছিল, সে পালানোর পর বাইরের দরজা লক করে দেয়। আসলে ক্যাসিনোর মালিক ওই টাকার কোনো পরোয়াই করত না। তার আসল উদ্দেশ্য ছিল রানীর কাটা মাথাটা জোগাড় করা, কারণ এই মাথা দিয়ে একটা জম্বি বাহিনী কন্ট্রোল করে পুরো দুনিয়া দখল করা সম্ভব। এই গোপন কথা যারা জানে তারা যেন সবাই মারা পড়ে, তাই সে এই প্ল্যান করেছিল। মার্টিন চলে যাওয়ার পর স্কট তার চেইনশ করাত দিয়ে দেয়াল কেটে বের হওয়ার রাস্তা বানায়। এদিকে মার্টিন বাইরে গিয়ে দেখে তার ব্যাগের ওজন ঠিক লাগছে না। ব্যাগ খুলে দেখে রানীর মাথার বদলে ভেতরে একটা প্রিন্টার রাখা। সে যখন অবাক হয়ে তাকিয়ে আছে তখন জম্বি বাঘটা তার পেছনে এসে পড়ে। বাঘটা মার্টিনকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। একই সময়ে স্কটরা দেয়াল কেটে বের হতেই আবার জম্বিদের মুখে পড়ে। জম্বিদের সাথে মারামারি করতে গিয়ে মাইকি জম্বিদের কামড় খায়। সে বুঝতে পারে সে জম্বি হয়ে যাবে, তাই বাকিদের বাঁচানোর জন্য সে নিজের গায়ে থাকা বোমার পিন খুলে দেয়। স্কট আর লিলি কোনো রকমে ছাদে চলে যায়, কিন্তু জম্বি রাজাও তাদের পিছু পিছু ছাদে চলে আসে। লিলি তখন রানীর কাটা মাথাটা বের করে রাজাকে ভয় দেখায়। রাজা তাই হঠাৎ কিছু করার সাহস পায়নি। লিলি স্কটকে বলে আগে হেলিকপ্টারে উঠে যেতে, কিন্তু রাজা হঠাৎ লিলির ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন লিলি মাথাটা ছাদ থেকে নিচে ফেলে দেয়। রাজা রেগে গিয়ে লিলিকে মেরে ফেলে। হেলিকপ্টারে উঠে স্কট ম্যারিয়ানকে বলে কেটকে বাঁচাতে যেতে। কেট তখন লুকিয়ে হোটেলে ঢুকেছিল আর তার বন্ধুকে খুঁজে পেয়েছিল, কিন্তু জম্বিদের রাজাও দলবল নিয়ে হোটেলে ফিরে আসছিল। কেট যখন পালাবে ভাবছিল তখন ওই রোগা জম্বি ছেলেটা তাদের সামনে এসে পড়ে। কেট পিস্তল দিয়ে তাকে মেরে ফেলে। ঠিক তখনই জম্বিদের রাজা সেখানে চলে আসে। কেট যখন ভাবছিল তাদের আর বাঁচার উপায় নেই, তখনই স্কট সেখানে এসে পৌঁছায়। সে বোমা মেরে রাজাকে দূরে ফেলে দেয়। তারা তিনজন ছাদে যায়, কিন্তু গিয়ে দেখে ম্যারিয়ান হেলিকপ্টার নিয়ে চলে গেছে। তারা যখন একদম নিরাশ, ঠিক তখনই ম্যারিয়ান আবার হেলিকপ্টার নিয়ে ফিরে আসে। তারা সবাই হেলিকপ্টারে ওঠে, কিন্তু জম্বিদের রাজা দৌড়ে এসে হেলিকপ্টারে লাফ দিয়ে উঠে পড়ে। স্কট তখন তার সাথে মারামারি শুরু করে। ঠিক সেই মুহূর্তে পারমাণবিক বোমাটা এসে পড়ে এবং চারদিক আলো হয়ে যায়। জম্বিদের রাজার চোখ যখন আলোতে ধাঁধিয়ে যায় তখন স্কট তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে, কিন্তু বোমার ধাক্কায় হেলিকপ্টারটা ভেঙে নিচে পড়ে যায়। কেটের যখন জ্ঞান ফেরে সে দেখে শুধু স্কট বেঁচে আছে, কিন্তু স্কটকে জম্বি কামড়ে দিয়েছিল। স্কট জম্বি হয়ে যাচ্ছে দেখে কেট বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে তাকে গুলি করে মেরে ফেলে। সবশেষে দেখা যায় ভ্যান্ডেরো অনেক টাকা নিয়ে বেঁচে ফিরলেও বিপত্তি ঘটে অন্য জায়গায়। লড়াইয়ের সময় সেও জম্বির কামড় খেয়েছিল। এখন সে প্লেনে করে অন্য দেশে যাচ্ছে। তার মানে জম্বি ভাইরাসটি সেই শহরে আর আটকে নেই, বরং তার মাধ্যমেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে যাচ্ছে। ডিরেক্টর এই সাসপেন্স রেখেই সিনেমা শেষ করেছেন, যার অর্থ হল জম্বি সংকটের পার্ট 2 আসতে যাচ্ছে। এমনই সব মুভির রহস্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।